এখন ব্রেকফাস্ট করে এলাম, ব্রেড বাটার দিয়ে ব্রেড খেলাম, আর হচ্ছে তার সঙ্গে লিকার চা আর একটা করে কলা। তো ওই খেয়ে আমরা চলে এসেছি, এখন যাচ্ছি। প্যাক করে দিয়েছে খাবার দুপুরের লাঞ্চে, তো আমরা এখন যাচ্ছি। খুব দেরি হয়ে গেছে আজকে, কালকে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বরফ নিয়ে খেলে এগুলো সব খুলে গিয়েছিল। তো চলুন যাই আমরা আজকে গুলমার্গের উদ্দেশ্যে, ওখানে গিয়ে গন্ডোলায় উঠবো। চলুন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে তোমাদের সঙ্গে আবার একটা কাশ্মীর ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি আমরা গুলমার্গ, শ্রীনগর থেকে গুলমার্গ। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে লাঞ্চ বক্স হাতে নিয়ে, মানে হোটেল থেকেই দিয়ে দিয়েছিল, তো লাঞ্চ বক্স হাতে নিয়ে বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে সৌন্দর্যের কথা তোমাদের কি আর বলবো, যতটা যা পেরেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার মতে বলে, ভিডিওতে দেখা আর নিজের চোখে রিয়েল দেখা সেটা একটা আলাদা ব্যাপার। অবশ্যই একবার তোমরা কাশ্মীর যাবে। আবারও আমি এই ব্লগে বলছি, সত্যি জীবনে একবার হয়তো কাশ্মীর যাবে। জান্নাত সবার কপালে আছে নাকি জানি না, কিন্তু এই যে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে জান্নাত বলে, তো এটাতে একবার তো যেতেই হবে। তো দেখো কতটা সুন্দর, মানে প্রকৃতি এত সুন্দর যে হয় সেটা আমরা না বাইরে বেরোলে বা পাহাড় ভ্রমণ না করলে জানতে পারতাম না। আমরা গিয়েছিলাম দার্জিলিং, ওখানের পাহাড় একরকম দেখেছি। গ্যাংটক গিয়েছিলাম, গ্যাংটক না পেলিং গিয়েছিলাম, তো পেলিংয়ের পাহাড় একরকম দেখেছি, আবার এখানের এই কাশ্মীরের পাহাড় আর এক রকম। আর এই যে পাহাড়ের গায়ে গায়ে এত ফুল ফুটে আছে যেন কে লাগিয়েছে, তো সত্যি এর সৌন্দর্য বলে বোঝাবার না। আমরা শ্রীনগর থেকে সোনমার্গ গিয়েছিলাম। সোনমার্গ যেতে যেতে রাস্তার সৌন্দর্য আর এক রকম, সেখানকার প্রকৃতির সৌন্দর্য আর এক রকম। আজকে গুলমার্গ যাচ্ছি, এখানকার সৌন্দর্য আর এক রকম। এখানের রাস্তা মানে যেতে যেতে প্রকৃতির সৌন্দর্য আর এক রকম। তাই জন্যই না কাশ্মীরকে বলেছে ভূস্বর্গ। আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে তোমাদেরকে কি করে ভাষায় বোঝাবো বা কি বলবো সেটাও বুঝতে পারছি না। আমি নিজেই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, দেখছি আর ভাবছি যে আমরা এখন বাড়িতেই আছি তো বসে, না সেই কাশ্মীরেই আছি। সেই ভিডিও দেখে এখনও মনে হচ্ছে। তো তোমাদেরকে বারবার বলছি, কাশ্মীর অবশ্যই একবার যাও যাদের সামর্থ্য আছে, আর যাদের সামর্থ্য নেই তারা একটু করে টাকা জমিয়ে একবার অবশ্যই যাবে। ভূস্বর্গ কাশ্মীর না দেখলে কিছুই না। 3টে সিজন হয়, একটা গ্রিন কাশ্মীর, আর একটা হয় হচ্ছে অটম সিজন, লাল কাশ্মীর, মানে পাতা ঝরে সে সময় চারিদিকটা লাল লাল পাতা থেকে শুরু করে পাহাড়। আর একটা হচ্ছে স্নোর সময়, মানে চারিদিকে শুধু বরফ বরফ। ওটা হচ্ছে মার্চ থেকে, ওইদিকে ডিসেম্বর থেকে শুরু হয়, কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে কেউ টিকতে পারবে না আমাদের দেশের, আর যারা পারে খুব ঠান্ডা থাকে, আমরা যেটা শুনে এসেছি। তো মার্চ এপ্রিল, এই ডিসেম্বর, এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তখন হচ্ছে একদম পুরো বরফ। आप बहुत डिस्टर्ब कर रहे हैं हमको। हमने डिस्टर्ब नहीं किया तो हमको उतर क्यों दिया? देखो दीदी क्या बात है, यहाँ पे घोड़ू वालों का नाम, अब घोड़े से नहीं जाएगा, यहाँ का कर भी जाता। हमको कुछ हो गया तो हम पुलिस स्टेशन जाएंगे, आपके नाम के कंप्लेन करेंगे। तो हमने क्या आपको थोड़ा चोरी किया है? आप तो उतार दिया ना हमको, जबरदस्ती उतार दिया, जबरदस्ती उतार दिया। पंजाब नंबर की गाड़ी नहीं है, नहीं है, हम पैदल जाएंगे। आपका मर्जी। सर दर्द है, दिक्कत है, कमर में दिक्कत है, हम जबरदस्ती उतार दिया। आपको जब घोड़े से नहीं जाएगा, यहाँ का परमिशन वाला गाड़ी जाता है जो गंडोला भी लेके जाएगा, वापस आके ड्रॉप करेगा गाड़ी के पास। हम झूठ नहीं आपसे बोलेगा सर। ठीक है चलो। হ্যাঁ, কাশ্মীরে গিয়ে এক্সট্রা টাকা অনেক জায়গায় লাগে, কিন্তু যেখানে দেওয়ার আছে সেখানেই দেবে, তার কি বাইরে কোথাও দেবে না। কারণ এখানে আমাদের এই যে না, গাড়ি থেকে নামিয়ে আবার এখান থেকে আলাদা গাড়ি বা ঘোড়া অনেক কিছু আছে, 2 কিলোমিটার মতন হাঁটার পথ, তো সেটা করতে হবে। কেউ হেঁটেও যেতে পারে, এমন কিছু নয়, গল্প করতে করতে হেঁটে চলে যাওয়াও যেতে পারে, কিন্তু এমনও নয় যে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তো আমি এখানে পুলিশের ভয় দেখিয়ে অনেক, মানে কি বলবো, ওদের
সঙ্গে কথা বলে মানে ঠকিনি। তো তারপরে আবার আমরা যে গাড়িতে গিয়েছিলাম ওই গাড়ি করেই একদম গন্ডোলার গেট পর্যন্ত আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। তো এটা তোমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে। সবসময় মানে যেখানে কোনো জায়গাতেই যাও না কেন, ইউটিউব এখন আমাদের অনেক হেল্পফুল, অনেক হেল্প করে। তো ইউটিউব দেখে বিভিন্ন জায়গা যাওয়ার আগে সার্চ করে কোথায় কি তোমরা ঠকবে বা ভালো মন্দ, কোথায় গেলে কি ভালো না, সব কিছু সার্চ করে যাবে সব জায়গাতেই। মানে যে কোনো, শুধু কাশ্মীর বলে নয়, যে কোনো ট্যুর করতে গেলেই আগে সার্চ করে নেবে ভালোভাবে তারপরে। আর কাশ্মীরে হ্যাঁ অনেক জায়গায় এক্সট্রা টাকা লাগে, কিন্তু যেখানে দরকার সেখানে দেবো, দরকার ছাড়া দেবো না। টাকা ইনকাম করতে সবারই কষ্ট হয়, তাই না? আমাদের এই যে বেড়াতে গেছি বলে হিউজ টাকা আছে তা না। তো চলো, এখানে কথা বলতে বলতে আমরা একদম গন্ডোলার সামনে এসে নেমে পড়েছি গাড়িতে। এবার ভিতর দিকে যাব, কারণ এসে আমরা তো অনেকটা সকাল সকালই বের হয়েছিলাম। এরপর বের হলে হয়তো আরও জ্যামে পড়তাম, আরও ভিতরে ঢুকতে দেরি হয়ে যেত। তো এখানে আমরা প্রথমে মনে করছিলাম হয়তো বেশি লোকজন থাকবে না, আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তাও আমাদের দেরি হয়ে গেছে। কারণ যেদিন সোনমার্গ গিয়েছিলাম এর আগেও বের হয়েছিলাম, কিন্তু ওই যে বলছিলাম না, এক জায়গায় হঠাৎ এসে আবার জার্নি করে রাতটুকু শুধু রেস্ট নিয়ে তারপরে আবার ঘুরতে যাওয়া, শরীর তো সবসময় সাথ দেয় না, তাই জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার না, ভিতরে যাই, দেখি কতটা কি ভিড় আছে। আর আমাদের তো অনলাইন টিকিট কাটাই আছে, আমরা ফার্স্ট ফেজ পর্যন্ত টিকিট কেটেছি। তোমরা চাইলে সেকেন্ড ফেজ, যাদের শরীর খুব সাথ দেয়, যেতে পারো। কারণ আমাদের সবার শরীর সাথ দিলেও আমার হাজব্যান্ড যেহেতু শরীরটা সাথ দেয় না, তাই জন্য আমরা সেকেন্ড ফেজ পর্যন্ত যেতে পারলাম না, ইচ্ছা থাকলেও। কিন্তু বরফের সময় এলে ফার্স্ট ফেজে গেলেই এনাফ, মানে ওখানে গেলে প্রচুর বরফ দেখতে পাবে। সেকেন্ড ফেজ যাওয়ার দরকার নেই। আর সেকেন্ড ফেজ গেলে সবসময় বরফ পাবে, আর থার্ড ফেজ গেলে তো কোনো কথাই নেই। তো যাদের কি বলবো, হৃদয় খুব স্ট্রং, তারা যেতে পারো। তো চলো, এখানে ঢুকে আবার দেখলাম এত ভিড় এত ভিড়। তো আমরা লাইনে দাঁড়ালাম। আর আমাদের যে হোটেলে ছিলাম ওখানে সমরবাবু আমাদেরকে বলে দিয়েছিল আমাদের যে গন্ডোলার টিকিট কাটা হয়েছিল মানে সেকেন্ড হাফে, মানে ওই দুপুরের দিকে, কিন্তু উনি বলল যে না, এরকম কোনো ব্যাপার থাকে না। এই টিকিটটা যখন দেয়া হয় সবাই একসঙ্গে জাম হয়ে যাবে বলে, মানে অনেকটা ভিড় হয়ে যাবে বলে টিকিটের এরকম টাইম করে দেয়। তো যে আগে যে লাইনে দাঁড়াতে পারলেই তোমাদের গন্ডোলায় চাপা যাবে। তাই জন্য আমরা সকাল সকাল বের হয়ে পড়েছিলাম, সমরবাবু আমাদেরকে অনেক হেল্প করেছে। তো সত্যি এখানে এসে দেখলাম অনেকটাই ভিড়, তো অনেক লাইন দিতে হয়েছে। আর তারপরে আবার এখানেও একজন হয়তো আমাদেরকে ঠকাবে বলে চলে এসেছিলো, বলেছিল তোমাদের সেকেন্ড হাফে টিকিট আছে, এখন অ্যালাউ করবে না, আমাকে 1000 টাকা দিলে আমি অ্যালাউ করিয়ে দিতে পারি। আমরা বলেছিলাম না, আমরা একদম যাব, এন্ড পর্যন্ত যাব, যদি না আমাদের অ্যালাউ করে আমরা ফিরে আসবো, কিন্তু আপনাকে আমরা 1000 টাকা দেবো না। তো এই করে আমরা শেষ পর্যন্ত গন্ডোলায় উঠে পড়েছি। চলো, আলাদা একটা এক্সপিরিয়েন্স, দারুণ সুন্দর, দারুণ অনুভূতি, খুবই ভালো লাগছে। বরফটা থাকলে আরও ভালো লাগতো, কিন্তু দূর থেকেও দেখেছি সবুর কা ফল মিঠা হতা হ্যাঁ। তো আবার যাব, অবশ্যই বরফের সময় যাব এবার, তারপরে অটম 7 পরে যাব, কারণ আমরা এখন আপেল দেখে চলে এসেছি, আর কিছুদিন পর আপেল পাকবে, তাই আপেল পাকা দেখার জন্য আমরা পরে যাব, আবার যাব। কিন্তু এবার যখন যাব স্নোর সময় যাব, অবশ্যই মার্চ এপ্রিলের মধ্যে যাব। তো চলো, খুবই এনজয় করেছি, খুব সুন্দর। পাহাড়ে দেখো স্নো দেখা যাচ্ছে। এই তো এই যে সৌন্দর্যটা আমরা দেখছি গন্ডোলাতে, বা আমাদের এখানে রোপওয়ে বলে, তো এই গন্ডোলাতে যে সৌন্দর্য দেখছো, কত বরফ পড়ে আছে নিচে, এখনো কত বরফ এখনো সাদা হয়ে আছে। তো ওইটুকুই যে বরফই আমরা পেয়েছি। তো এই সৌন্দর্যটা তোমাদেরকে আমি কি বলে বোঝাবো, তোমরা হয়তো আমার ভিডিওর মধ্যে দেখে অনেকে বুঝতে পারবে। তো কতটা টিকিট নিয়েছিল, ওই 750 না কত এরকম নিয়েছিল। আমি আসলে টিকিটটা কাটিনি, হাজব্যান্ড কেটেছিল, বলতে পারবো না, ওই 700-র মধ্যেই নিয়েছিল সামথিং। সেকেন্ড ফেজে গেলে 1400 কি 1600-র মতো পড়তো। তো চলো, এখানে এসেও খুবই আনন্দ করেছি। বরফটাই শুধু পাইনি, দূর থেকে দেখেছি, কিন্তু এদিক ওদিক যে প্রাকৃতিক সৌন্দর্যটা, এটাও অনেক অনেক আমাদের কাছে। এই যে ওই যে যাচ্ছে উপরে মেঘটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সেকেন্ড পেজ। অনেকে যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু সবাইকে নিয়েই ঘোরাফেরা আনন্দ করা, আমার হাজব্যান্ডটা এখানে থাকবে ফার্স্ট ফেজে, আর আমি সেকেন্ড ফেজে চলে যাব। ছেলে মেয়ে ওটা না বললো না, পাপা যখন যাবে আমরা পাপার সঙ্গেই যাব, পাপা যদি না যায় আমরা কেউই যাব না, তাই জন্য আমরাও গেলাম না। তো এখানে এনজয়টাও কম করিনি।
গুলমার্গে ফার্স্ট ফেজে 1-1.5 ঘন্টা সময় কাটালাম, অনেক ছবি তুললাম, ভিডিও বানালাম, কিছু রিলসও বানালাম। এবার হচ্ছে গন্ডোলা করে আবার নিচে নেমে পড়েছি। এখন আমাদের গাড়িতে উঠে পড়েছি। আর হোটেল থেকে যে লাঞ্চ বক্সগুলো দিয়েছিল, একটা ভালো জায়গা, সবই তো ভালো জায়গা, একটু মানে গাড়িটা রাখা যায় সেরকম জায়গা দেখে দাঁড়িয়ে আমরা কিছু খাবার মানে লাঞ্চটা করে নেব। তারপরে লাঞ্চ করে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আবারও হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আজকে আমাদের কাশ্মীরের গন্ডোলা রাইড বা এই গুলমার্গ মানে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম। সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পারলে তো একবার যাবি, সবাইকে বারবার বলছি। সেটা যে সিজনেই হোক, গ্রিন সিজনে হোক কি অটম সিজনে হোক কি স্নো সিজনে হোক, এগুলো পুরো স্নোতে ভর্তি থাকে নাকি শুনলাম ওখানে গিয়ে। যখন হচ্ছে ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থাকে তখন এগুলো পুরো স্নোতে ভর্তি হয়ে থাকে। তো চলো ভিডিওটা আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবে। আর ভিডিওর মধ্যে কিছু ভুল হয়ে গেলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। পারলে একবার কাশ্মীর যাবে, ঘুরতে যাবে। খুদা হাফেজ। নেক্সট একটা ব্লগে আবারও দেখা হবে।